আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে চলে যাচ্ছি মাগুসা শহরে। শহরটিতে যাওয়ার জন্য এ ধরনের মিনি বাসগুলো সার্ভিস দিয়ে থাকে। তাই তো দেরি না করে বাসে উঠে পড়ি এবং যেতে, যেতে বাইরের দৃশ্যগুলো উপভোগ করতে থাকি। এদেশে ঘোরাঘুরির জন্য একটা দুঃখজনক বিষয় হচ্ছে এদেশের ট্রান্সপোর্ট ব্যবস্থা। এদের ট্রান্সপোর্ট ব্যবস্থা সব জায়গায় এভেইলেবল না এবং কি একটা লোকাল সার্ভিসের জন্য অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হয়। লাইক ১ থেকে ২ ঘন্টাও এবং নির্দিষ্ট কিছু জায়গায় লোকাল সার্ভিস নাও থাকতে পারে। সেক্ষেত্রে ট্যাক্সিতে যাতায়াত করতে হয়। যার জন্য বাড়তি টাকাও গুনতে হয়। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসি। এটি বর্তমানে ওয়েল সিটি নামে পরিচিতি লাভ করে। এটি হচ্ছে ফামাগুস্তা শহরের অন্তর্ভুক্ত। ১৬ শতাব্দীতে এখানে অত্টোমান সাম্রাজ্য নামে একটি জাতি বসবাস করত। তারা এখানে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত। তাদের মূল পেশা ছিল হচ্ছে মাছ ধরা। এই ওয়েল সিটির ইতিহাস, ঐতিহ্য এবং এর সৌন্দর্য উপভোগ করার জন্য পৃথিবীর অনেক দেশ থেকেই টুরিস্ট ছুটে আসে এটি দেখার জন্য। বেসিক্যালি ইউরোপ, আমেরিকা থেকে টুরিস্টরা বেশি আসে এটি দেখার জন্য। কালের বিবর্তনে এটি বর্তমানে টুরিস্টদের পছন্দের মধ্যে অন্যতম একটি জায়গা। সময়ের ব্যবধানে এখানে অনেক ধরনের হোটেল, রেস্টুরেন্ট এবং অনেক ধরনের শপিং মল, মার্কেট অনেক কিছুই গড়ে উঠেছে। লালা প্রাসাদ মোস্তফা নামে এখানে একটি মসজিদ রয়েছে, যেটি পূর্বে ছিল একটি মন্দির, বর্তমানে এটি মসজিদে রূপান্তরিত হয় এবং এখানে অনেক পুরাতন ঘরবাড়ি রয়েছে যেগুলো ছিল খুব দেখার মতো। এখন আপনাদেরকে একটা মজার বিষয় দেখায়। সেটা হচ্ছে এই যে এখানে যতগুলো ফ্যান রয়েছে, ফ্যানগুলো একটু দেখেন ভাই। এই ফ্যানগুলোর দাম হচ্ছে €10, অর্থাৎ শুধুমাত্র এটা টুরিস্ট প্লেস হওয়ার কারণেই। নরমাল এই ফ্যানগুলোর দাম €10, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট ১৪ থেকে ৳১৫ মতো পড়ে। এবার চিন্তা করেন। শুধু জায়গার পরিবর্তন হওয়ার ক্ষেত্রে নরমাল একটা জিনিসের দাম এত হয়ে যায়। একটি ভালো লাগার বিষয় হচ্ছে এই ওল্ড সিটির প্রত্যেকটি জায়গায় আপনি এরকম বিভিন্ন বাহারি রঙের ফুল গাছ, বিভিন্ন সবুজ গাছপালা দেখতে পাবেন এবং এই এলাকাটির প্রত্যেকটি রাস্তাঘাটই হচ্ছে সুশৃঙ্খল। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই দেশটিতে গোল্ড মার্কেটে ওরকম এভেইলেবল না। অর্থাৎ স্বর্ণের দোকান নেই বললেই চলে। বাট এই ওল্ড সিটিতে বেশ কয়েকটি স্বর্ণের দোকান রয়েছে। আমাদের মধ্যে এক ভাই উনি দেশে যাবে, যার কারণে আমরা একটি ঘড়ি এবং চশমার দোকানে ঢুকি। এখান থেকে কিছু ঘড়ি এবং চশমা নিবো, যার কারণে দেখতেছি পছন্দ হচ্ছে না এখন পর্যন্ত। যে দোকানটিতে ঢুকি এখানকার সবগুলো ঘড়ি এবং চশমা সবগুলো ছিল খুব এক্সপেন্সিভ। বাট কি করার? খুব পছন্দ হচ্ছে, নিতে তো হবেই। সেজন্য আর এক্সপেন্সিভ হোক বা চিপ রেট হোক, যেটা পছন্দ হয় সেটা দাম ম্যাটার করে না। 2023 Tennessee. রোলেক্সের একটা ঘড়ি বুঝছেন? যাক, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারপর পছন্দ হয়। যেহেতু অনেক কিছু একসাথে নিয়েছি, সেজন্য সিস্টেম করে উনার থেকে হালকা পাতলা কিছু ডিসকাউন্টও নিয়ে নিই। একটা বিষয় খুবই ভালো লাগে, সেটা হচ্ছে দোকানদারটা ছিল খুবই আন্তরিক এবং তার বিহেভিয়ার ছিল যথেষ্ট ভালো। তিনি আমাদেরকে বলে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা দোকানে আসলে উনি ওটা চেঞ্জ করে দিবে বা রিটার্ন করে দিবে। হিসাব করে উনার টাকা উনাকে বুঝিয়ে দিচ্ছি এবং উনার বিহেভিয়ারের জন্য আসার সময় উনার সাথে কৌশল বিনিময় করে আসতেছি এবং উনাকে ধন্যবাদও জানাই এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে। ১২৯১ শতাব্দীর পর এখানে প্রচুর পরিমাণে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বসবাস শুরু করে। এরপর যখন তুর্কিশ থেকে অটোমান জাতি এসে বসবাস শুরু করে, আস্তে, আস্তে এখন এটি পুরোটাই মুসলিমদের আধিপত্য চলে। একটি মূল্যবান বিষয় হচ্ছে এই ওল্ড সিটির পাশে একটি শিপইয়ার্ড রয়েছে, যেটা দিয়ে এখন এই দেশটার পুরো বাণিজ্যিক শিপইয়ার্ড কেন্দ্র হিসেবে এটা চালানো হচ্ছে। বর্তমানে এই পুরো ওল্ড সিটিটি ঘুরে দেখার জন্য ট্যুরিস্টদের জন্য একটি দারুণ একটি সার্ভিস প্রোভাইড করে থাকে তারা। সেটা হচ্ছে এই দেশেরই একটি ডিজিটালাইজেশন গাড়ি আছে, যে গাড়ির মাধ্যমে চাইলে অডিও গাইডলাইন অথবা ভিডিও গাইডলাইনের মাধ্যমে তারা এই পুরো শহরটি ঘুরে দেখতে পারবে। এই শহরটির আনাচে-কানাচে রয়েছে অটোমান সাম্রাজ্য, খ্রিস্টান এবং বর্তমান মুসলিম সাম্রাজ্য। তাদের সবারই বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য, কালচার, বিভিন্ন সংস্কৃতির উপস্থিতি। এটিই হচ্ছে লালা মোস্তফা জামে মসজিদ। এটি ১২৯৮-১৪০০ সনের ভিতরে নির্মাণ করা হয়। তারপর ১৫৭১ সনে যখন তুর্কিশ থেকে অটোমান সাম্রাজ্য আসে, এটির নাম পরিবর্তন করে এই লালা মোস্তফা মসজিদটি নামে রূপান্তর করা হয়। যেহেতু এটার সিংহভাগে ছিল মুসলিমদের আধিপত্য, যার কারণে এটিকে মসজিদ হিসেবে কনভার্ট করা হয়। অটোমানরা আসার পর ১ম এ এটির নাম রাখা হয় সুফিয়া মস্ক। এরপর বর্তমানে এটির নাম হচ্ছে লালা মোস্তফা পাশা জামে মসজিদ। অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো। এবার নিজের পেটটাকে তো শান্তি করতে হবে, তাই না? সেজন্য চলে আসি একটু রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে এসে খাবার মেনু দেখতেছি কোন খাবারটাকে অর্ডার দেওয়া যায়। সবাই মেনু দেখতেছে, মেনু দেখা নিয়ে ব্যস্ত। কারণ সবাই কিন্তু প্রচুর পরিমাণে ক্ষুধার্ত। আজকে আমাদের প্রচুর পরিমাণে ঘুরা হইছে। তাই তো দেরি না করে আজকে সবাই মিলে একই রকমের খাবার খাওয়ার চিন্তা করছি। অবশেষে আমরা সবাই ডোনার অর্ডার দিয়ে দিই, সাথে সালাদ। আজকে আমাদেরকে দিয়ে হচ্ছে এদেশের একটি সালাদ প্লাস ডোনার আর সাথে একটি ইয়োগার্ট দিয়েছে। সবাই যেহেতু অনেক বেশি ক্ষুধার্ত, তাই দেরি না করে খাওয়া-দাওয়া শেষ করেই আমরা আবার চলে যাচ্ছি মার্কেটের দিকে। যেখানে ঘুরতে যাই না কেন, ওখান থেকে কিছু নিয়ে না আসলে আমার আবার হজম হয় না। সেজন্য তো আবারও মার্কেটে চলে যাচ্ছি। যাই ওখান থেকে দেখি কি নেওয়া যায়। অবশেষে এক জোড়া জুতা নিয়ে নিলাম।
কারণ ভাষা পাওয়ার জন্য কোনো অভিজ্ঞতা নেই। জাস্ট নুডলস পাওয়ার জন্য ভালো লাগে। কেমন তো সেটা জানাই দিবি। আমি তো বাসায় প্রায় সময় নুডলস পাস্তা খাওয়া হয়। এজন্য কিছু কেসাব কিংবা ইনস্টা হতে পারে। কি বলো? এগুলা তো কোম্পানির কেসিং এ আছে, আমাদের কিনা লাগে না তো। তাহলে কি কিছু নিব না আমরা? ওকে, ফ্রাইড রাইস থেকে কিছু নুডলস তো নিতে পারি নাকি? নুডলস অবশ্যই তা নেওয়া যায়।